ওয়েলকাম গাইস। তো আমাদের টেস্টের টিউটোরিয়াল চলছিল। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে টেস্টটা দেখেছিলাম। তো আজকে আমরা আমাদের আমাদের এই ক্রুডের শেষ যে টেস্ট সেটা হচ্ছে গিয়ে এডিট এবং আপডেট দেখে ফেলবো। সো আপনি চাইলে অ্যাজ ইউজুয়াল ভিউটাও করতে পারেন। সো ভিউটা যদি এখানে লাগছে না, যেখানে লাগবে সেখানে আমরা করে দেখিয়ে দেবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে টেস্টগুলো লিখেছিলাম, যদি আমি আমার কমান্ড টার্মিনাল পিএইচপি আর্টিসান টেস্ট কমান্ড রান করি, তাহলে দেখবো যে আমাদের টেস্টগুলো রান হচ্ছে এবং সেগুলো পাস দেখাচ্ছে। এবং আপনি চাইলে স্পেসিফিক একটা ফাইলও কিন্তু আমরা টেস্ট রান করতে পারি, সেটা আমি অলরেডি আপনাকে দেখিয়েছি। তো আমরা যদি আমাদের টেস্টের মধ্যে যে আমাদের ফিচারটা ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট ফিচার ছিল, রাইট? সো এটার মধ্যে আমরা টেস্ট লিখতেছিলাম আমাদের স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট শো, ক্রিয়েট, আপডেট, স্টোর, এডিট লিখে ফেলতাম। তা আমরা প্রথমে এখানে এডিটটা লিখতাম, তারপর হচ্ছে আপডেট লিখতাম, বাট ভিডিও ছোট বা বড় হওয়ার জন্য আমরা এইভাবে লিখেছি। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে এডিট স্টুডেন্ট যে টেস্ট সেটা লিখবো। সো ফাংশন এবং ফাংশনের নামটা আমরা পাস করছি টেস্ট, এবং আমরা যে নেম স্পেসটা নেমটা ইউজ করছি প্রিফিক্সটা সেটা টেস্ট হিসেবে, যেটা আমরা টেস্ট লিখতেছি। এবং পরবর্তীতে লিখছি আমার সাবজেক্ট লাইক স্টুডেন্ট, বা আমাদের কি হিসেবে টেস্ট লিখেছি স্টুডেন্ট, এবং পরবর্তীতে আমাদের যে লাইক মেথড, রাইট? সো এডিট, এই কনভেনশনটা আমরা ইউজ করতেছি। ওকে, সো এই কনভেনশন আমরা এখানে ইউজ করি টেস্ট স্টুডেন্ট এডিট। আপনি চাইলে এখানে আপনার মতো করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট সবাই এখানে রুলস মেনটেন করা উচিত আমি মনে করি। সো প্রথমে আমরা হচ্ছে আমাদের অ্যারেঞ্জ, দেন হচ্ছে আমাদের অ্যাক্ট, দেন হচ্ছে আমাদের অ্যাসার্ট। সো অ্যাসার্ট, অ্যারেঞ্জ, অ্যাক্ট, অ্যারেঞ্জ, ফাইন। প্রথমত আমরা এখানে অ্যাকচুয়ালি কি করব, আমরা এডিট করব। তার মানে কোনো একটা পার্টিকুলার ডেটাকে আমরা আমাদের ফর্মে পাস করতে হবে এডিট করার জন্য, রাইট? তার জন্য আমাদের কি করতে হবে, একটা আমরা ডেটা তৈরি করে নিচ্ছি, লাইক সেম থিং, এরকম একটা ডেটা আমরা এখানে তৈরি করে নিচ্ছি। এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে স্টুডেন্ট ফ্যাক্টরিকে ইউজ করে সে একটা ডাটা আমাকে রিটার্ন করবে। ওকে, সো সে একটা ডাটা ক্রিয়েট করবে, ডাটা ক্রিয়েট করবে, দ্যাটস ইট। তার মানে সে একটা ডাটা ক্রিয়েট করে আমাদেরকে দিল। এখন আমরা কি করব, এখন এই ডাটাটা আমরা কোনো একটা রাউট দ্বারা পাস করতে হবে, তাই না? ঠিক সেম ভাবে আমরা এটা কপি করে নিচ্ছি, যেহেতু আমি আগে করে দেখিয়েছি তাই আমি এখানে একটু কপি পেস্ট করতেছি। সো আমাদের মেথডটা হবে অবশ্যই এখানে গেট পাস করছি, যেটা আমরা ডাটা পাস করছি, এবং আউটটা দিচ্ছে স্টুডেন্ট এডিট নামে, রাইট? এবং আমরা এখন অ্যাকচুয়ালি কি করব, আমরা যেহেতু কোনো একটা স্পেসিফিক ডাটাকে এখানে এডিট করব, সো এই যে ডাটার এটাই পাস করি অ্যাজ ইউজুয়াল আমরা, তাই না? বাট আপনি যদি লাইক কোনো একটা ব্লগ পোস্ট এডিট করেন, সেক্ষেত্রে আমরা স্ল্যাগ পাস করি, সেক্ষেত্রে আপনি এখানে স্ল্যাগ পাস করবেন বিল্ড করে। তো আমরা যেহেতু স্টুডেন্ট আছি সেভাবে আমরা আইডি পাস করে দিচ্ছি। অ্যান্ড অ্যাজার্টে আমরা আমাদের যে রেসপন্সটা আছে সেটা আমরা চেক করব যে এটা আমার ঠিকঠাক আছে কিনা, এবং আমার যে ডাটাটা সেটা কিভাবে পাস করছে বা কি ডাটা রিটার্ন করছে। যেমন আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমার স্ট্যাটাসটা আমার ঠিকঠাক আছে কিনা এটাকে চেক করবো। সো আমি যেটা হচ্ছে রেসপন্স, ওকে, অ্যাসার্ট স্ট্যাটাস যে মেথডটা আছে সেটাকে কল করলাম, স্ট্যাটাস অবশ্যই 200 আছে কিনা চেক করব। এবং সাথে সাথে আমি রেসপন্সে চেক করি ডলার রেসপন্স, আচ্ছা একসাথে দিয়ে দিই তাহলে হবে, এটা আলাদা করার দরকার নেই। সো আমি একসাথে দিয়ে দিচ্ছি। সো এখন আমি দেখবো যে আমার যে কি বলে এটাকে, যেই পার্সনটাকে আমরা এখানে পাঠাচ্ছি সেই পার্সনের তোমাকে কি কি দিবে, নেম দিবে, ইমেল দিবে, ফোন দিবে, তাই না? সো এগুলো দেওয়ার পরে কিন্তু আমরা কি করবো, সেটাকে আমরা ফর্মে শো করতে পারবো, তাই না? দ্যাটস ইট। তো তার জন্য আমরা কি করবো, অ্যাসার্ট যে জেসন আছে মেথডটা, অ্যাসার্ট জেসন মেথডে আমরা আমাদের অ্যারে ভ্যালুটা পাস করে দিব। সো চলুন সেটা দেখে নিই। ফার্স্টে আমাদের সেটা কি দিবে। সো প্রথমত সে আমাকে দিবে হচ্ছে লাইক, দেখে নিই আমরা অ্যাকচুয়ালি এখানে কি দিচ্ছে আমাদেরকে। ইউনিট টেস্টে যাই, স্টুডেন্টসে যাই, ওকে, সে দিবে আইডি, রোল, নেম, ইমেল, ফোন, দ্যাটস ইট। সো আইডি, এবং আমরা আইডিটা পাস করব যেহেতু আমাদের সবগুলো এখানে ডেটা আছে। সো এটা পাস করি, ওকে, আইডি, দেন হচ্ছে গিয়ে, আচ্ছা আইডি তো আমরা রাউটে পাস করতেছি। সো তাহলে আমি আইডিটা বাদ দিয়ে রাখি। আমাদের হচ্ছে গিয়ে নেম, রোল, অ্যান্ড দেখে নিই রোল, নেম, ইমেল, ফোন, ওকে। সো রোল, এটা হচ্ছে আমার ডলার ডেটা এর রোল, ওকে। সো তারপর হচ্ছে আমার নেম, দেন হচ্ছে কি আমার ইমেল, এন্ড ফাইনাল হচ্ছে আমার ফোন, দ্যাটস ইট। সো নেম,
সরি, দেন হচ্ছে ইমেল এবং আছে ফোন। তার মানে হচ্ছে আমরা আমাদের রোল, নেম, ইমেল এবং ফোনটা আমরা এখানে রিটার্ন করতেছি দেখার জন্য। দ্যাটস ইট। আমাদের স্ট্রিট রিটার্ন কোনো রাউট নাই, সেটা আমরা এখন বিল্ড করব। সো আমি যদি আমার রাউট ফাইলে চলে যাই, রাউটস ওয়েব, আমি এখানে আপাতত গেটটা কপি করে নিচ্ছি। সো স্টুডেন্ট এডিট নামে, ওর সাথে আমি আইডিটা পাস করে দিচ্ছি এবং এখানেও দিচ্ছি এডিট, যেহেতু আমি নেম রাউট ইউজ করছি এখানে। সো এডিট, আমি স্টুডেন্ট কন্ট্রোলে যাই এবং আমি এখানে আবার লিখছি ফাংশন আইডি পাস করেছি। খুব সিম্পল, এখানে আমরা যেভাবে ইউজ করি, জাস্ট ডেটা এবং আমরা মডেলটা কল করে নিচ্ছি স্টুডেন্ট, জাস্ট ফাইন্ড মেথড এবং আমরা আইডিটা পাস করে দিচ্ছি এবং আমরা এটাকে কাজ করি রিটার্ন রেসপন্স জেসন রেসপন্স করে দিই। যেহেতু আমরা টেস্টগুলো আগে লিখতেছি, তো এই জন্য আমরা রিটার্ন রেসপন্স জেসন লিখতেছি। তো আমি নেক্সটে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ভিউ ফাইল লিখি, ভিউ ফাইল করার পরে আমরা টেস্ট লিখবো, ওইটা আমরা দেখবো ওটা কিভাবে লিখে। ওকে, সো আমরা কিন্তু দুইভাবে টেস্ট লিখি, একটা হচ্ছে কোড করার আগে, মানে ভিউ রিটার্ন ভিউ ফাইল বা যে ইমপ্লিমেন্ট করার আগে আমরা টেস্ট পাস করি। আর আমরা কখনো কখনো বা কোনো কিছু জায়গায় আমরা যখন স্টুডেন্টস রেসপন্স, সো আমাদের এখন রান করি আমাদের টেস্টটা ঠিকঠাক আছে। সো পিস পার্সেন্ট টেস্ট রান করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এখানে আমার একটা প্রবলেম দেখাচ্ছে, সে দেখাচ্ছে যে আমাদের 200 আমরা আশা করতেছি, বাট আমরা এখানে ফেল পাচ্ছি, 500 পাচ্ছি। আমি বলেছিলাম যে আমরা যখন কোনো এরকম ফেস করবো বা আমাদের কোনো ইরোজ না বুঝতে পারি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, তো আমাদের যে এক্সেপশনটা আছে, যে হ্যান্ডলিংটা, সেটা আমরা জাস্ট প্রিন্ট করলে আমাদের একটা মধ্যে, তাহলে আমরা এক্স্যাক্টলি যে ইরোরটা আছে সেটা খুঁজে পাবো, রাইট। তো আমি যখন আমার যে টেস্ট সেটা রান করি, তাহলে আমি এক্স্যাক্টলি ইরোরটা বুঝবো যে আমি এখানে কোথায় ভুল করেছিলাম। ফ্ল্যাগ দিয়ে পার্টিকুলার যে টেস্ট ফাইল সেটা ইউজ করতে পারেন। এখানে বলতেছে যে কল টু আনডিফাইন্ড মেথড স্টুডেন্ট কন্ট্রোলার এডিট, রাইট। তো আমি একটু স্টুডেন্ট কন্ট্রোলারে যাই। ও আচ্ছা, এখানে আমি ফাংশন নেমটা পাস করিনি, দ্যাটস ইট। সো নাও আমার 7 পাসড, 12 অ্যাসাম্পশন কমপ্লিট। তো গাইস, এটা হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল এডিট পার্ট। নেক্সট টিউটোরিয়ালে আমরা আপডেট কিভাবে করতে হয় টেস্টের জন্য সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।